এই ব্লগার ব্লগ শুরু করছেন, ব্লগ শুরু করে দেন। ভাই একটা জিনিস খেয়াল করে দেখছেন, মানে কোনো কুল কিনারা নাই। আচ্ছা সাদাত, সমুদ্রের পাড়ে নীলকে জানি না ভাই। আলহামদুলিল্লাহ আমাদের শিপ জার্নি খুব ভালোই যাচ্ছে। আমরা সবাই মজা করতেছি, কেউ আমাদের মধ্যে আবার কেউ ছবি তুলতেছে আবার কেউ নাচানাচিও করতেছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালোই যাচ্ছে। তবে একটা মজার বিষয় হচ্ছে আমাদের শিপ 1.5 ঘন্টা মাত্র 15 কিলো আসছে। আমাদের শিপটা ছাড়ছিল মূলত কক্সবাজার থেকে, এর জন্য আসলে অনেক ঘুরে আসতে হয় দেখে সময় বেশি লাগছে। আমাদের পৌঁছাইতে মনে হচ্ছে দুপুর 2টা বেজে যাবে। দেখ, সো ফার সো গুড, আমরা মনোরম পরিবেশ উপভোগ করতেছি। মুরব্বি 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 আমাদের রুম ছিল প্যারানোভা এসি রুম, কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই রুমে নাই। সবাই হচ্ছে কেউ সানডেকে বসে আছে, কেউ একদম রেলিংয়ের কাছে যে বসে আছে, মানে সবাই হচ্ছে বিচ দেখার জন্য সবাই উপরে বসে আছে। এখানে ম্যাক্সিমাম সিটি হচ্ছে একদম খালি। আর যাদের টায়ার্ড লাগতেছে তারা মাত্র সিটে এসে বসছে, এছাড়া ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বাইরে, সবাই সি দেখতেছে। তো যারা সি দেখার চিন্তা ভাবনা করে আসবেন, আপনাদের জন্য প্যানারোমা এই ভিউটা, এই রুমটা, এই ক্রেকটা আসলে হবে না, তাদের জন্য সি ডেকটাই ভালো হবে। তবে একটা সমস্যা হচ্ছে এই ডেকে সিটগুলো একটু ভালো, একটু সিট মানে বসার মতো উপযোগী ভালো সিট লং টাইম জার্নি করার জন্য। বাট উপরের ডেকে যে সিটগুলো আছে যেমন সান ডেকের সিট, ওই সিটটা হচ্ছে একদম সলিড প্লাস্টিকের চেয়ার। তো মনে হয়, আমার কাছে মনে হচ্ছে যে ওইসব চেয়ারে লং টাইম জার্নি করা একটু টাফ হয়ে যাবে। বাট উপরে ভিউ ভালো। আমার অলরেডি গলা কফ জমে গেছে ঠান্ডায়। তো সানডেক থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে, তবে রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়বে, কারণ প্রচুর বাতাস, মাশাআল্লাহ প্রচুর বাতাস। তো সবাই একটু প্ল্যান করে সিটের টিকিটগুলো কাটবেন, আশা করি এই সমস্যা হবে না ইনশাল্লাহ। আর এখন সব জাহাজে হচ্ছে কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাট থেকে যাচ্ছে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আলহামদুলিল্লাহ সেন্ট মার্টিন পৌঁছে গেলাম। প্রচুর পরিমাণে লোক আসছে, আর জেটির কাজটাও আগে থেকে ঠিক করা হয়েছে, আগে থেকে জেটির অবস্থা এখন ভালো। প্রচুর পরিমাণে রোদ, জ্যাকেট পরছিলাম কারণ আমাদের ডেকে একদম এসি 22-এ দিয়ে রাখছিল, প্রায় শীত হয়ে গেছিলো। বাট এখানে নামার পরে প্রচুর পরিমাণে তাপ দেখতেছি, প্রচুর রোদ, বলতে ভালোই তাপ আছে। এখন আগাচ্ছি, আমাদের নিষেধ কথা বলতেও কষ্ট হচ্ছে, এই ব্যাগ টানতে টানতে জীবন ধরে যাচ্ছে। ব্যাগটা আল্লাহ নামে এত ওজন হয়েছে যা বলার বাইরে। এখন হোটেলের দিকে যাচ্ছি, আগে হোটেলে যাই, খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, তারপর আবার কথা হচ্ছে। ক্যামেরায় কিছুই দেখবেন না, শুধু শুনতে পারবেন সমুদ্রের গর্জন। আর এখানে আসলে আপনারা উপভোগ করতে পারবেন সমুদ্র, প্রকৃতি এবং সাথে তো সমুদ্র গর্জন বোনাস। আর আজকে একটা বিশেষ রাত, সেটা হচ্ছে একদম ফুল মুন, মাশাআল্লাহ জ্যোৎস্না খুবই 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 সুন্দরভাবে দেখা যাচ্ছে। এইটা আপনারা জাস্ট ক্যামেরায় দেখে উপভোগ করেন, আর যদি একদম সরাসরি দেখতে চান সেক্ষেত্রে আপনাদের এখানে আসতে হবে। সেন্ট মার্টিন একদম সরাসরি এসে আপনাদেরকে দেখতে হবে, যদি আপনাদের কপালে থাকে আর কি ফুলমুন। কারণ আজকে ফুলমুন, আর কবে ফুলমুন থাকবে, কতদিন থাকবে তা ঠিক নাই।
সেন্ট মার্টিনে এসে যদি ভোরের সমুদ্র না দেখি তাহলে লাইফটাই বৃথা। সেন্ট মার্টিনের সমুদ্র যেন এক টুকরো স্বপ্নের মতো, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নীল জল যেন স্বর্ণালী রঙে ঝলমল করে। সেন্ট মার্টিন পৌঁছাইছি গতকালকে, যেহেতু কালকে অনেক টায়ার্ড ছিলাম, 6 ঘন্টার একটা বোট জার্নি ছিল, আর আস্তে আস্তে খাওয়া দাওয়া করতে করতে প্রায় হয়ে গেছিলো সন্ধ্যা। এর জন্য কালকে তেমন একটা শ্যুট করি নাই, আজকে বেরোইলাম একদম সকাল সকাল। আর এখন জোয়ার চলতেছে, কিছুক্ষণ পরে অবশ্য ভাটা শুরু হবে, আর ভাটা শুরু হলেই আমরা ফুটবল খেলতে নেমে যাব। আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন তারা যেটি থেকে অবশ্যই অটোগুলো আগে থেকে ভাড়া ঠিক করে নেবেন। আর শিপে ছাড়ার সময় বা শিপ থেকে যখন নামার সময় তখন হচ্ছে অটো ভাড়া নর্মালি বেশি থাকে। আমরা প্রায় 5-6 জন আসছিলাম অটোতে, সেটা নিয়েছিল 400 টাকা। তো আপনারা এরকম ভাড়াকে ঠিক করে নেবেন। তবে এইটাকে বলা হচ্ছে পিক আওয়ার। এই পিক আওয়ার ছাড়া যেমন নর্মাল টাইমে, সন্ধ্যার টাইমে অথবা ধরুন একটু রাতের টাইমে, তখন হচ্ছে পার পার্সন ভাড়া নেয়। যেমন আমাদের হোটেল থেকে পার পার্সন ভাড়া নিয়েছিল 30 টাকা করে, মানে হোটেল থেকে যেতেই থেকে পর্যন্ত পার পার্সন ভাড়া নিয়েছিল 30 টাকা করে। তো আমরা প্রায় গিয়েছিলাম কত 5 জন গিয়েছিলাম। তো আমাদের কাছে নিয়েছিল 150 টাকা। দেখেন কোথায় 400 টাকা, কোথায় 150 টাকা। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সকালবেলা পিক আওয়ারে অটো চার্জ বেশি, আর অফ পিকে একদম রেগুলার ভাড়া। আমাদের কাছে অবশ্য 30 টাকা নিয়েছে, দামাদামি করলে একটু আর একটু 10-20 টাকা কমতো। তো আপনারা দামাদামি করে নিতে পারেন। আর রাতে 12টা যদি বেজে যায় তখন কিন্তু অটো পাবেন না। সো চেষ্টা করবেন যে 11টা থেকে ম্যাক্স 11:30টার মধ্যেই হোটেলে চলে আসার জন্য, নাহলে কিন্তু পরে আপনার একদম জেটি থেকে পুরো রিসোর্ট পর্যন্ত হেঁটে আসতে হবে। পুরো সেন্ট মার্টিনে এখন ইলেকট্রিসিটির সাপ্লাই আছে। একটা সেন্ট্রাল সোলার প্যানেলের মাধ্যমে পুরো সেন্ট মার্টিনে পাওয়ার সাপ্লাই করা হয়। আর এই সোলার প্যানেলটা হচ্ছে প্রাইভেটলি ওন। যেহেতু সোলার প্যানেলের মাধ্যমে ইলেকট্রিসিটি সাপ্লাই করে, সেহেতু বুঝতে পারতেছেন যে লোডশেডিং থাকবেই। তবে এটা একটা পজিটিভ দিক যে পুরো সেন্ট মার্টিনে এখন ইলেকট্রিসিটি আছে। তবে যখন ইলেকট্রিসিটি থাকে না তখন এই রিসোর্টগুলো, হোটেলগুলো জেনারেটরের মাধ্যমে পাওয়ার সাপ্লাই করে থাকে। দাও দাও, প্লেয়ার কই? এই যে যেমন ও নাইস নাইস। এই গোল, শাবাশ। সারাদিনের অ্যাক্টিভিটি করে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। 2 পা মনে হচ্ছে একদম বরফ হয়ে গেছে, প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। হ্যাঁ ভাই, ফুটবল খেলছিলাম, প্রচুর পরিমাণে ব্যথা। তার উপর আজকে চেক আউট করছি এক রুম থেকে আর এক হোটেলে গেলাম, লাগেজ টানাটানি, এই হাঁটাহাঁটি সব কিছু মিলাই একদম পায়ের অবস্থা খুব খারাপ। খাওয়া দাওয়া করার পরে শরীরটা পুরো ছেড়ে দিছে। ও এখন মারাত্মক টায়ার্ড লাগতেছে, আর উঠতে মন চাচ্ছে না। এই যে শুয়ে শুয়ে সূর্যাস্ত দেখতেছি, আর ভালো লাগতেছে না, খুবই ভালো লাগতেছে। তো আজকের মতো ব্লগ এখানে শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক অথবা কমেন্ট করতে পারেন। আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলেন সবাই একসাথে সূর্যাস্তকে উপভোগ করি।